কাজের মেয়ে রহস্যময় ওষুধ ইনজেকশনের মাধ্যমে তরমুজের ভিতর ঢুকিয়ে দেয়। সব কাজ শেষ করে তরমুজ কেটে সে বসদের সামনে পরিবেশন করে। কিছুই না জানার কারণে বসরা খুব দ্রুত তরমুজগুলো খেয়ে ফেলে। তারপর সবাই অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। তারপর কেউ জেগে আছে কিনা নিশ্চিত হতে কাজের মেয়েটা ভালো করে পরীক্ষা করে। সবাই অজ্ঞান হয়েছে নিশ্চিত হওয়ার পর সেও নিশ্চিত হয়। তারপর দরজা খুলে তার চোর প্রেমিককে ভিতরে ঢুকায়। এরপর দুজনে নির্দ্বিধায় বসদের সম্পদ লুট করতে শুরু করে। দামি যা কিছু পায় কিছুই বাদ দেয় না। নিচতলা পুরোপুরি লুট করার পর দুজনের নজর পড়ে বসদের সিন্ধুকের দিকে। তারা জানে না এই লোভের কারণে শীঘ্রই তাদের ভয়াবহ মূল্য দিতে হবে। তারা বুঝতে পারেনি তাদের উপরে ওঠার পর বাথরুম থেকে দুজন বেরিয়ে আসে। তারা লিভিং রুমে এসে দেখে সবাই ঘুমিয়ে আছে। এই অস্বাভাবিক দৃশ্য দেখে তারা সন্দেহ করে। ডেকে কোনো সাড়া না পেলে তারা বুঝতে পারে এখানে কোনো বড় সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে পুলিশে কল দিতে যায়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে চোর নামার শব্দ পায়। বিপদ বুঝে তারা তাড়াতাড়ি মাটিতে শুয়ে অজ্ঞান হয়ে বান করে। এই সময় চোর নিচে নেমে চুরি করা জিনিসপত্র হাতে নিয়ে সুন্দর জীবন করার স্বপ্ন দেখে। কিন্তু হঠাৎ সে দেখে একজনের হাতে মোবাইল ফোন রয়েছে। তবে সে বেশি ভাবেনি, ধরে নেয় এটা কাজের মেয়েটা ভুল করে রেখে দিয়েছে। সে কাজের মেয়েটাকে বলে আবার রান্না করে গিয়ে ভালো মতো খুঁজে দেখতে। আর নিজে অজ্ঞান সেজে থাকা এক নারীর গায়ের গয়না খুলতে যায়। আর সে বুঝতে পারেনি লোকটি চুপি চুপি একটি সোনার হার তুলে তার পকেটে ঢুকিয়ে দিয়েছে। কাজের মেয়েটি রান্নাঘর থেকে ফিরে এসে দেখে চোরের পিছনের পকেটে একটি হার লুকানো আছে। তারপর সে বলে তুমি আমাকে রান্না করে পাঠালে আর নিজেই দামি জিনিস লুকালে। কিছু বুঝতে না পারা চোর বলে সে জানে না কিভাবে এটা হলো। কিন্তু কাজের মেয়েটি এটা বিশ্বাস করেনি। সে মনে করে চোর একাই চুরি করে পালাবে। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে তর্ক আর দস্তাদস্তি শুরু হয়। এদিকে অজ্ঞান সেজে থাকা দুইজন চুপি চুপি হাত তুলে তাদের পা বেঁধে ফেলে। তখন চোর আর কাজের লোক বুঝতে পারে এখন ঝগড়া করার সময় নয়, আগে পালাতে হবে। কিন্তু তারা দুপা যেতেই তারা মাটিতে লুটিয়ে পড়ে। অজ্ঞান সেজে থাকা দুইজন লোক দ্রুত উঠে তাদের চেপে ধরে এবং পুলিশ ফোন করে। শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করছিল আইনের কঠোর শাস্তি।